ও, তাহলে অ্যানিমাল টিস্যু প্রথমে যেটা মার্ক করব সেটা হচ্ছে, দেখো এই জায়গাটাতে চলে আসো, যে অ্যানিমালের এই যে এই চার্টটা দেখবে এত ভ্যারাইটি টিস্যু কেন? বিকজ এই যে দেখো লেখা আছে অন দা বেসিস অফ দা ফাংশনস, আলাদা আলাদা অর্গানের আলাদা আলাদা ফাংশন জন্য, ব্রেনের ফাংশন আলাদা, হার্টের ফাংশন আলাদা, and they perform in the body of multicellular animals. The animal tissue are classified as epithelial tissue, muscular tissue, connective tissue, nervous tissue. ঠিক আছে, এই চারটা ভাগে ভাগ করা: এপিথেলিয়াল টিস্যু, মাস্কুলার টিস্যু, কানেকটিভ টিস্যু, নার্ভাস টিস্যু। মন দিয়ে শুনবা সবাই। এবার এপিথেলিয়াল টিস্যু, নতুন বইতে হয়তো এপিথেলিয়াল টিস্যু নতুন বইতে কিরকম করে দেওয়া আছে, একটা আছে 1 নাম্বার আছে হচ্ছে স্কোয়ামাস। স্কোয়ামাসের দুটো আছে, সিম্পল আর স্ট্র্যাটিফাইড, তাই না? স্কোয়ামাসের দুটো আছে, এই যে স্কোয়ামাসের দুটো আছে, একটা আমি লিখে দিয়েছি স্ট্র্যাটিফাইড, আর একটা কি দেওয়া আছে, সিম্পল। এই দুটো আছে। তারপরে আছে দেখো তো কিউবয়েডাল আছে, তারপরে আছে কলামনার আছে, কলামনারের আন্ডারে দেখো গ্ল্যান্ডিউলার আছে, তারপরে আছে সিলিয়েটেড। এগুলো সব হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। এই যে এগুলো, এগুলো হচ্ছে তোমার এপিথেলিয়াল টিস্যু। এগুলো হচ্ছে, তো স্যার এপিথেলিয়াল টিস্যু কোথায় থাকে? যে কোনো অর্গানের আউটার কভারিং। কি বললাম? যে কোনো অর্গানের আউটার কভারিং। তোমার হার্টের আউটার কভারিং, লাংস এর আউটার কভারিং, কিডনির আউটার কভারিং, ইভেন তোমার বডির আউটার কভারিং মানে স্কিন। এগুলা হচ্ছে এপিথেলিয়াল টিস্যু। বলতো প্ল্যান্টের আউটার কভারিং কে কি বলে? এপিডার্মিস। আর আমাদের হচ্ছে বলে এপিথেলিয়াল টিস্যু বা এপিথেলিয়াম। ওদের এপিডার্মিস, আমাদের এপিথেলিয়াম। ঠিক আছে, এটা পড়বো আমরা। তারপরে হচ্ছে মাসকিউলার, মাসল। মাসল, তোমার হাতের মাসল, পায়ের মাসল, তোমার স্টমাকের মাসল, তোমার হার্টের মাসল, এগুলো আলাদা আলাদা মাসল হয়, স্ট্রায়াটেড, স্মুথ, কার্ডিয়াক। এগুলো পড়বো। কানেকটিভ, কানেকটিভ টিস্যু কি? যেগুলো বডি অর্গানকে কানেক্ট করে, যেমন টেন্ডন তোমার বোনসের সাথে মাসলকে কানেক্ট করে, লিগামেন্ট তোমার বোনসের সাথে বোনকে কানেক্ট করে, অ্যাডিপোস ইন্টারনাল অর্গানগুলোকে কানেক্ট করে, স্কেলিটাল তোমার ঢাঁচাটা, বোন, তারপরে কার্টিলেজ, এগুলো। ফ্লুইড, ব্লাডও বডির ভিতরে কানেকশন বানায়। হার্ট থেকে ব্লাড চলে যায় স্টমাকে, স্টমাক থেকে চলে যায় গোটা বডিতে, তাই কি না? ব্লাডের মতনই আর একটা আছে লিম্ব। তো ব্লাড আর লিম্ব যেহেতু লিকুইড, তাই এটা ফ্লুইড কানেকটিভ টিস্যু। বোন আর কার্টিলেজ যেহেতু স্কেলিটন বানায়, তাই স্কেলিটাল কানেকটিভ টিস্যু। এরকম এই কানেকটিভ টিস্যু গুলো পড়বো। আর তারপরে লাস্টে পড়বো হচ্ছে নার্ভাস টিস্যু, মানে ব্রেনের মধ্যে যে সেলগুলো থাকে, নিউরনস, যেগুলো আমাদের সব জায়গাতে আছে, যেগুলো দিয়ে আমরা সেন্স করতে পারি, সেন্স অর্গানের মধ্যে আছে। তো এটা পড়বো আমরা নার্ভাস টিস্যু। তো দেখো প্ল্যান্টেড টিস্যুর থেকে অ্যানিমাল টিস্যুর ম্যাগনিটিউডটা কতটা বড়, তাই না? অনেক ছোট 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 শর্ট কোশ্চেন প্রচুর কিছু আছে, সেই জন্য এটাকে ভালো করে পড়বা। সারদা আর টেকনো তোমাদের তাও অত ইয়েতে করবে না, অত ঝাঁঝাবে না। নারায়ণা তোমাদের, তোমাদের তো যা অবস্থা, এদের ওই না, আমি কোশ্চেন দেখলাম তোমাদের সোজাই এসছে। তো তাহলে প্রথম যেটা চলে আসি, কোন টিস্যু? এপিথেলিয়াল টিস্যু মানে এপিথেলিয়াম। এপিথেলিয়াল টিস্যুর প্রথমে আগে একটা ইন্ট্রোডাকশন আমরা পড়ে নিই। শুধু যেগুলো আন্ডারলাইন করছি সেগুলোই শুধু আন্ডারলাইন করবা। হ্যাঁ, পরীক্ষায় যদি বাঁচতে চাও যে স্যার বইটা খুললাম, এত পড়া, তো মাথায় খারাপ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি বলি আমার মার্কিং গুলো করবা, শুধু ওগুলাই পড়ে যাবা। না না, কিছু তো বাদ দিই। এপিথেলিয়াল টিস্যু ইজ দ্য সিম্পলেস্ট টিস্যু। এটা হচ্ছে অ্যানিমালের টিস্যুর মধ্যে সব থেকে সিম্পলেস্ট টিস্যু। 2 নাম্বার হচ্ছে
The cells of this tissue are tightly packed and they form a continuous sheet. মানে এই যে দেখো, এইদিকে দেখো, এপিথেলিয়াল টিস্যুর সেলগুলো একদম পরপর পরপর থাকে, পরপর পরপর থাকে। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, চলিস। হ্যাঁ। তো এপিথেলিয়াল টিস্যুর সেলগুলো এই যে দেখো পর 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 থাকে, তাই লেখা আছে টাইটলি প্যাক, মানে ওদের মাঝখানে অতগুলো গ্যাপ থাকে না। আর এই সেলগুলো একটা লম্বা মানে একটা শীটের মতো বানায়, একটা চাদরের মতো একটা বানায়, এরকম একটা চাদরের মতো বানিয়ে দিল সেলগুলো মিলে। বুঝতে পারলে এগুলো সেলগুলো? ভাবো, এই যে এরকম করে, এরকম করে একটা চাদরের মতো বানিয়ে দিল, শীটের মতো, ফর্ম কন্টিনিউয়াস শীট। 2 নাম্বার, দ্য টিস্যু কভার্স মোস্ট অর্গানস অ্যান্ড ক্যাভিটিস উইদিন দ্য বডি। তোমার বেশিরভাগ অর্গানের কভারিংটাকে বানায়। আমার এইদিকে দেখবে আমি যেগুলোতে ইয়ে করছি, ক্যাভিটি মানে কি তোমার বডির ভিতরে যে কোনো ফাঁকা জায়গা, যেমন এই যে এইখান থেকে এইটুকুনি পোর্শন আমাদের গলা থেকে পেট পর্যন্ত, এটাকে বলে ট্রাঙ্ক। এবার ট্রাঙ্কের ভিতরে তো ফাঁকা জায়গা আছে না, যেখানে লাংস আছে, হার্ট আছে, ডাইজেস্টিভ সিস্টেম আছে। তো এই ভিতরের ফাঁকা জায়গাটার ইনার ওয়ালটাও এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। যেমন মনে করো এই ঘরটা, এই ঘরের ইনার ওয়ালটা ভাবো, এই এই ফাঁকা ক্যাভিটি, ক্যাভিটি মানে কি ফাঁকা জায়গা, এই ইনার ওয়ালটাও এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। তারপরে আর কোথায় আছে? দ্য স্কিন, স্কিনে আছে লাইনিং অফ বাক্কাল ক্যাভিটি। বাক্কাল ক্যাভিটি মানে হচ্ছে এই যে দেখো, হা করলা, এই যে মুখের ভিতরের ওয়ালটা, এটাকে বলে বাক্কাল ক্যাভিটি, ওটাও এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। ব্লাড ভেসেলস, আর্টারি, ভেইন, যেগুলোর মধ্যে দিয়ে ব্লাড রান করে, এগুলো। অ্যালভিওলাই, আমি পরে সে দেখিয়ে দিব অ্যালভিওলাই কোথায়, লাংসে থাকে, ওটাও এপিথেলিয়াল টিস্যু দিয়ে কভার করা থাকে। কিডনি টিউবিউল, এটাও আমি দেখিয়ে দেবো কোথায় থাকে। এগুলো সব এপিথেলিয়াল টিস্যু দিয়ে তৈরি। আচ্ছা, এইবার এইদিকে দেখো, এপিথেলিয়াল টিস্যুর নিচের দিকে, এপিথেলিয়াল টিস্যুর নিচের দিকে একটা এরকম বেস থাকে। এই বেসটাকে বলে বেসমেন্ট মেমব্রেন, বেসটাকে বলে বেসমেন্ট মেমব্রেন। এই বেসমেন্ট মেমব্রেনটা একটা প্রোটিন দিয়ে তৈরি, যে প্রোটিনটার নাম হচ্ছে কোলাজেন। বেসমেন্ট মেমব্রেনটা একটা প্রোটিন দিয়ে তৈরি, যেটার নাম হচ্ছে কোলাজেন। এই বেসমেন্ট মেমব্রেনের উপরে সেলগুলো থাকে। তাই দেখো লেখা আছে এপিথেলিয়াল সেলস লাই অন এ ডেলিকেট নন সেলুলার, নন সেলুলার মানে কি ওখানে কোনো সেল থাকে না, যেটার নাম বেসমেন্ট মেমব্রেন, হুইচ কন্টেইনস এ স্পেশাল ফর্ম অফ ম্যাট্রিক্স প্রোটিন। প্রোটিনটার নাম কি বললাম? কোলাজেন। যে কোনো এপিথেলিয়াল টিস্যু উঠায় নাও, এই যে দেখো নিচের দিকে ছবিগুলো দেখাচ্ছি, এটা একটা এপিথেলিয়াল টিস্যু, দেখো এখানে বেসমেন্ট মেমব্রেন লেখা। এইটা একটা এপিথেলিয়াল টিস্যু, এখানেও এই যে স্ট্র্যাটাম বেসেল, মানে এটাও বেসমেন্ট মেমব্রেন। নিচের দিকে এটাতে চলে আসো, এখানেও বেসমেন্ট মেমব্রেন। তার নিচে চলে আসো, এখানেও বেসমেন্ট মেমব্রেন। যে কোনো এপিথেলিয়াল টিস্যু নিয়ে চলে আসো, তার নিচের দিকের এই যে লেয়ারটা, যেটা কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি, এটার নাম হচ্ছে বেসমেন্ট মেমব্রেন, যার উপরে সেলগুলো লাগানো থাকে। পারবা তো? হ্যাঁ কি না বলো, সবাই বলো, ইয়েস অর নো। হ্যাঁ। এবার এপিথেলিয়াল টিস্যুর ফাংশন কি? এপিথেলিয়াল টিস্যুর অনেক ফাংশন, এইখানে যে ফাংশন গুলো লেখা আছে এটা ইন জেনারেল, মানে অনেক ধরনের এপিথেলিয়াম টিস্যু হয়তো, স্কোয়ামাস, কলামনার, সিলিয়েটেড, হেন তেন, সবগুলোর জেনারেল ফাংশন স্পেসিফিক করে দেওয়া নেই, স্পেসিফিক ফাংশন আমরা পরে পড়ব। জেনারেল ফাংশন কি? এটা আমাদের বডি সারফেস কে বানায়, যেমন আউটার লেয়ার অফ দ্য স্কিন কে বানায়। তারপরে কি, আমাদের ভিতরের সেলগুলোকে প্রোটেক্ট করে। কি থেকে প্রোটেক্ট করে? ড্রাইং, শুকিয়ে যাওয়ার থেকে, ইনজুরি থেকে, কেমিক্যাল এফেক্টস থেকে। আর এছাড়াও ভাইরাল অর ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকেও বাঁচায়, যাতে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া ঢুকতে না পারে। 2 নাম্বার কি,
এটা হচ্ছে আমাদের মাউথের লাইনিং কে বানায়, মানে মুখের ভিতরের ওয়ালটা। এলিমেন্টারি ক্যানাল মানে হচ্ছে স্টমাক, ইন্টেস্টাইন, এগুলোকে এলিমেন্টারি ক্যানাল বলে, ওটাকে, ওটার লাইনিংটাকে বানায়। আর এই অর্গানগুলোকে প্রোটেক্ট করে। এছাড়া কি করে, ওয়াটার মিনারেলকে অ্যাবজর্ব করতে হেল্প করে। ধরো স্টমাকের মধ্যে যে আমরা খাবার খাচ্ছি, সেই খাবারটা ডাইজেশন হয়ে কোথায় যায়? ইন্টেস্টাইনের মধ্যে যায়, তাই না? আর ইন্টেস্টাইনের মধ্যে খাবারটা অ্যাবজর্ব হয়ে যায়। তো এই যে ওয়াটার আর নিউট্রিয়েন্টকে অ্যাবজর্ব করে এই এপিথেলিয়াল টিস্যু। তারপরে ওয়েস্ট প্রোডাক্ট, আমাদের বডিতে যা ওয়েস্ট প্রোডাক্ট তৈরি হচ্ছে ওগুলোকে এলিমিনেশন মানে বাইরে বের করতে হেল্প করে। কোথায় করবে? কিডনিতে করবে। কিডনির মধ্যে ওয়েস্ট প্রোডাক্ট গুলো বাইরে বের করতে হেল্প করে এই এপিথেলিয়াল টিস্যু। আর কি করে, এরা অনেক কিছু সিক্রিটও করে। সিক্রিটারি ফাংশন মানে কিছু না কিছু বের করে, যেমন সোয়েট বের করে, স্যালাইভা বের করে। স্যালাইভার মধ্যে মিউকাস থাকে পিছলা পিছলা। এনজাইম সিক্রিট করে, ডাইজেস্টিভ এনজাইম, ডাইজেশনে হেল্প করে। তো এগুলো হচ্ছে এপিথেলিয়াল টিস্যুর জেনারেল ফাংশন। স্পেসিফিক ফাংশন না, এগুলো জেনারেল ফাংশন। তো এবারে এপিথেলিয়াল টিস্যুর টাইপস গুলোতে চলে আসি। স্কোয়ামাস এপিথেলিয়াম, এটার দুটো হয়, একটা হচ্ছে সিম্পল আর একটা হচ্ছে স্ট্র্যাটিফাইড। সেটাতে আমরা আসবো। একটা হয় কিউবয়েডাল, একটা কলামনার, একটা গ্ল্যান্ডুলার, একটা সিলিয়েটেড। তাহলে চলে আসো স্কোয়ামাস এপিথেলিয়াম প্রথমটাতে। স্কোয়ামাস এপিথেলিয়াম, দেখো, যদি স্কোয়ামাস এপিথেলিয়ামকে তুমি এইভাবে দেখো, এই যে এইভাবে, তাহলে মানে এই দিক থেকে যদি দেখো তাহলে এরকম দেখতে লাগবে। আর যদি এটাকে এরকম করে দাও তাহলে এরকম দেখতে লাগবে। সেলগুলো চ্যাপ্টা চ্যাপ্টা সেল দিয়ে তৈরি, অত লম্বা লম্বা না, চ্যাপ্টা চ্যাপ্টা সেল দিয়ে তৈরি। নিচে বেসমেন্ট মেমব্রেন তো থাকবেই, ওটা তো বললামই। আর সেলগুলো কি ফ্ল্যাটেন মানে চ্যাপ্টা চ্যাপ্টা সেল। সেলগুলোর মাঝে মাঝে কোনো গ্যাপ নেই। আর সেলগুলো এত প্যাকড মানে টাইলস এর মতো, দেখো, দেখো টাইলস এর যেরকম ভাবে সাজানো থাকে ওরকম টাইলস এর মতো একটার পাশে আর একটা, একটা কন্টিনিউয়াস চাদরের মতো বানিয়েছে। একটা কন্টিনিউয়াস, কি বললাম, চাদরের মতো, একটা শীটের মতো বানিয়েছে। উপর থেকে দেখলে এরকম লাগবে, সাইড থেকে দেখলে বি নাম্বারটার মতো লাগবে। তো ব্যাপারটা হচ্ছে কি যে নেচার, নেচার মানে সেলগুলো কেমন দেখতে হয়। স্কোয়ামাস এপিথেলিয়াম ইজ মেড আপ অফ থিন, পাতলা পাতলা, ফ্ল্যাট মানে চ্যাপ্টা আর ইরেগুলার শেপড সেল দিয়ে তৈরি, যেই সেলের ঠিকঠাক কত শেপ নেই। হুইচ ফিট টুগেদার লাইক ফ্লোর টাইলস টু ফর্ম এ কম্প্যাক্ট টিস্যু, যেটা পর পর লেগে লেগে একটা কম্প্যাক্ট টিস্যু বানায়, একটা টাইট শিটের মতো বানায়। এইটুকুনি বললেই হবে। এবার চলে আসো অকারেন্স। অকারেন্স কি কি বলেছে? ডেলিকেট লাইনিং অফ ক্যাভিটিস, কোন কোন ক্যাভিটি? মাউথের ক্যাভিটি, ইসোফেগাসের ক্যাভিটি, নোজের ক্যাভিটি, পেরিকার্ডিয়াম, অ্যালভিওলাই এর ক্যাভিটি, এগুলোতে থাকে হচ্ছে এপিথেলিয়াল টিস্যু, স্কোয়ামাস এপিথেলিয়াল টিস্যু। এগুলো কি স্যার? এগুলো কিন্তু কিছুই বুঝতে পারছি না, কোন জায়গায় এগুলা? হ্যাঁ, তাহলে দেখো, এই যে দেখো নোজ, তাই তো? নোজটা এটা হয়ে গেল উইন্ড পাইপ, এটা হয়ে গেল উইন্ড পাইপ। উইন্ড পাইপের আর একটা নাম হচ্ছে ট্র্যাকিয়া। তাহলে নোজের ভিতর দিকে এই যে এইখানে থাকে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম, এইখানে চ্যাপ্টা চ্যাপ্টা সেল হয়, এইখানে থাকে। বুঝতে পারলা? তাহলে নোজ বুঝতে পারলা। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যালভিওলাই বলে দিই। এই যে উইন্ড পাইপটা নিচের দিকে গিয়ে এরকম ব্রাঞ্চ হয়ে গেছে, এরকম ব্রাঞ্চ হয়ে গেছে। এই ব্রাঞ্চ গুলো লাংস এর মধ্যে ঢুকে গেছে, এই ব্রাঞ্চ গুলো লাংস এর মধ্যে ঢুকে গেছে। এই ব্রাঞ্চ গুলো আরো ব্রাঞ্চিং হয়, আরো ব্রাঞ্চিং হয়। প্রতিটা ব্রাঞ্চের টিপে এরকম ব্যাগের মতো শেপ, স্ট্রাকচার থাকে। এই ব্যাগের মতো স্ট্রাকচার গুলোকে অ্যালভিওলাই বলে। এই ব্যাগের মতো স্ট্রাকচার গুলোকে অ্যালভিওলাই বলে।
স্যার এটা কি কাজ, কি কাজ? কাজ হচ্ছে, এই যে আমরা যখন অক্সিজেন নিই, এই অক্সিজেনের এয়ারটা এই উইন্ড পাইপ দিয়ে যাবে, গেল গেল, যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এই একদম অ্যালভিওলাই অব্দি অক্সিজেনটা পৌঁছে যায়। আর অ্যালভিওলাই থেকে এই অক্সিজেনটা ঢুকে যায় হচ্ছে ডাইরেক্ট ব্লাডে। কারণ অ্যালভিওলাইয়ের চারিদিকে ব্লাড ভেসেলস থাকে, ব্লাড ভেসেলস, যার মধ্যে ব্লাড আছে। তো অক্সিজেনটা আমাদের ব্লাডে ঢুকে যায়। এই অ্যালভিওলাইয়ের মধ্যে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম, এইখানে থাকে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। তাহলে বুঝলে অ্যালভিওলাই কোন জায়গাটা? আচ্ছা, এবার বলে দিই হচ্ছে মাউথ। ধরে নাও এই জায়গাটায় একটু মুছে দিই। এই দেখো, এইটা হচ্ছে আমাদের মাউথ, মানে বাকটাল ক্যাভিটি। মাউথের ভিতরের ফাঁকা জায়গাটাকে বাকটাল ক্যাভিটি বলে। আর এই পিছন দিকের দিক দিয়ে চলে গেছে ফুড পাইপ। পিছন দিক দিয়ে চলে গেছে ফুড পাইপ। ফুড পাইপের আর একটা নাম হচ্ছে ইসোফেগাস। ফুড পাইপের আর একটা নাম ইসোফেগাস, এই যে লেখা আছে ইসোফেগাস। তাহলে এই ফুড পাইপ মানে ইসোফেগাসের মধ্যে থাকে স্কোয়ামাস এপিথেলিয়াম। এইখানে থাকবে হচ্ছে স্কোয়ামাস এপিথেলিয়াম। এই যে যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাকে বলে ফ্যারিংস। এই জায়গাটাকে বলে ফ্যারিংস। এই ফ্যারিংস দিয়ে একদিকে চলে গেল উইন্ড পাইপ, আর একদিকে চলে গেল ফুড পাইপ। সামনের দিকে উইন্ড পাইপ থাকে, সেই জন্য গলা কাটলে আগে উইন্ড পাইপটা কাটা পড়ে। পিছন দিকে থাকে ফুড পাইপ। তো স্যার খাবার যখন খাই তখন খাবারটা উইন্ড পাইপে না গিয়ে ফুড পাইপে কিভাবে যায়? এই জায়গাটায় একটা ঢাকনা থাকে যেটার নাম এপিগ্লটিস। যখন খাবার খাই তখন এই ঢাকনাটা উইন্ড পাইপটাকে ঢেকে দেয়। সেই জন্য খাবারটা উইন্ড পাইপে ঢোকে না খাবার খাওয়ার সময়। যদি ঢুকে যায় তখন আমাদের কাশি চলে আসে। তো এনিওয়ে, এই ফুড পাইপ মানে ইসোফেগাসের মধ্যে থাকে। নোজ বলে দিলাম। মাউথ, মাউথ মানে এই যে এই সব জায়গাতে থাকবে। এই যে ইনার লাইনিং অফ মাউথ, এইখানে থাকবে। আর কোথায় থাকে? অ্যালভিওলাইও বলে দিয়েছি। পেরিকার্ডিয়াম, পেরিকার্ডিয়াম তো এখানে ওরকম ভাবে ড্র করতে পারবো না। ভাবো দুটো লাংসের মাঝখানে হার্ট আছে। এই হার্টের আউটার কভারিং কে পেরিকার্ডিয়াম বলে। হার্টের আউটার কভারিং কে কি বলে? পেরিকার্ডিয়াম। তোমরা পেরিকার্ডিয়ামের পাশে বা নিচে কোথাও স্টার দিয়ে কোথাও লিখে রাখো কভারিং অফ হার্ট, কভারিং অফ হার্ট। হুম। আর কোথায় থাকে স্যার? ব্লাড ভেসেলের মধ্যে থাকে, আর্টারি ভেইনের মধ্যে থাকে, তারপরে হচ্ছে টাঙের মধ্যে থাকে, টাঙের কভারিং এ থাকে, এই স্কিনের কভারিং এ থাকে। এগুলো ছবি আঁকানোর দরকার নেই, এগুলো তোমরা ইমাজিন করে বুঝে যাচ্ছ। যেই জায়গাগুলো ছবি আঁকানোর দরকার সেগুলোরই শুধু আমি ছবি আঁকালাম। কোনোবার আমি কিন্তু ছবি আঁকাই না, এইবারই আমি শুধু ছবি আঁকাচ্ছি। অন্যান্য বার বলি খালি এই পার্ট গুলো মুখস্থ করে নিও, এত ছবি টবি আমি আঁকাই না, এইবারই আঁকাচ্ছি। তো ফাংশন কি? ফাংশন স্যার, স্কোয়ামাস এপিথেলিয়াম এই চ্যাপ্টা চ্যাপ্টা, মরে যাও, এই চ্যাপ্টা চ্যাপ্টা সেলগুলোর ফাংশন কি? চ্যাপ্টা চ্যাপ্টা সেলগুলোর ফাংশন হচ্ছে, এক নাম্বার, প্রোটেক্ট আন্ডারলাইন পার্টস, মানে যেই পার্টের মধ্যে আছে সেই পার্ট গুলোকে প্রোটেক্ট করা কি থেকে? আমি কিন্তু তোমাদের দিকে তাকাচ্ছি না, এটা ভাবছি, তোমাদেরকে ভরসা করছি যে তোমরা এই দিকে ফোকাস করছো। মেকানিক্যাল ইনজুরি, কোনো আঘাত থেকে বাঁচানো। এন্ট্রি অফ জার্মস, ব্যাকটেরিয়া ভাইরাস যাতে ঢুকতে না পারে। কেমিক্যাল থেকে বাঁচানো, ড্রাইং মানে শুকিয়ে যাওয়া থেকে বাঁচানো। এছাড়া এই সেলগুলো সিলেক্টিভলি পারমিয়েবল হয়। অসমোসিসে পড়িয়েছিলাম না সিলেক্টিভলি পারমিয়েবল? ওই সিলেক্টিভলি পারমিয়েবলের জন্য এরা ফিল্ট্রেশনেও হেল্প করে, মানে দরকারি জিনিসকে অ্যালাউ করে ঢুকতে সেলের ভিতরে। তাহলে এগুলো হয়ে গেল ফাংশন, এখান থেকে কোয়েশ্চেন থাকলে বলবা। নেক্সট, স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। একটু আগেই আমরা পড়লাম স্কোয়ামাস এপিথেলিয়াম পড়লাম, তাই না? স্কোয়ামাস এপিথেলিয়াম তো পড়লাম, কিন্তু এটারই আর একটা ফর্ম আছে যেটার নাম স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। এবার এই দুটো ছবিকে কম্পেয়ার করো। এই যে এই ছবিটাকে আর এই ছবিটাকে কম্পেয়ার করো। এইখানে সেলের কয়টা লেয়ার? বলো, সেলের কয়টা লেয়ার? একটাই লেয়ার। কিন্তু এইখানে দেখো সেলের
একটা, তারপরে এখানে সেভারাল লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে, তাই কি না? এখানে সেভারাল লেয়ার দেখতে পাওয়া যাচ্ছে। এটাও স্কোয়ামাস এপিথেলিয়াম, কিন্তু ব্যাপারটা হচ্ছে এইরকম, ব্যাপারটা অনেকটা এইরকম যে এর অনেকগুলো লেয়ার থাকে, এর অনেকগুলো লেয়ার থাকে। লেয়ার, স্ট্র্যাটিফাইড কথাটার মানে হচ্ছে লেয়ার্ড, LAYERED, লেয়ার্ড। আর কেরাটিনাইজ এবার আমি এক্সপ্লেন করব। কেরাটিনাইজ জিনিসটা বোঝো। দেখো, এর যত ডিপের দিকে যাবা, ডিপ, যত নিচের দিকে যাবা, সেলগুলো এরকম কিউব শেপের, এরকম লম্বা লম্বা কিউব শেপের হয়। এইগুলো সেলগুলো দেখো লম্বা লম্বা কিউব শেপের। যত ওপরের দিকে যাবা, সেলগুলো পলিগনাল শেপ নিতে থাকে। এরকম পলিগনাল, অনেকগুলো অনেকগুলো সাইড থাকে, এরকম পলিগনাল শেপ নিতে থাকে। আরো ওপরের দিকে যাবা, সেলগুলো ফ্ল্যাট হতে থাকে, সেলগুলো ফ্ল্যাট হতে থাকে। আরো ওপরের দিকে যাবা, সেলগুলো একদম ফ্ল্যাট হয়ে যায়, একদম ফ্ল্যাট হয়ে যায়। এবার এখান থেকে এইটুকুনি লেয়ার হচ্ছে ডেড সেল, ডেড সেল। আর এখান থেকে এইটুকুনি লেয়ার হচ্ছে লিভিং সেল, লিভিং সেল। তো লিভিং সেল গুলো থেকেই এই ডেড সেল গুলো তৈরি হয়। লিভিং সেল গুলো মরে মরেই এই উপরের দিকে ডেড সেলের লেয়ারটা তৈরি করে। প্লাস এই নিচের লিভিং সেল গুলো একটা প্রোটিন সিক্রিট করে, প্রোটিন। এই প্রোটিনটার নাম হচ্ছে কেরাটিন, কেরাটিন প্রোটিন, যেটা দিয়ে আমাদের চুল তৈরি হয়, নখ তৈরি হয়, নেইলস এন্ড হেয়ারস, যে প্রোটিনটা দিয়ে তৈরি, ওটার নাম কেরাটিন। তো আমাদের স্কিনের উপরে কি থাকে, লোম থাকে না? তো ওই লোমের লোমের ওই জায়গাটা কেরাটিন দিয়ে তৈরি। তাহলে কেরাটিনাইজড কথাটার মানে বুঝতে পারলা তো? এদের ওপরের দিকে কেরাটিনের একটা প্রোটিনের লেয়ার থাকে। স্ট্র্যাটিফাইড মানে লেয়ার, অনেকগুলো লেয়ার থাকবে। আর কেরাটিনাইজড মানে কেরাটিন প্রোটিন থাকবে উপরের দিকে। তো সারদা আর টেকনো, তোমাদেরকে এত কি পড়তে হবে না। তোমাদেরকে পড়তে হবে যে কোথায় পাওয়া যায়। দিস ইজ ফাউন্ড ইন স্কিন অ্যান্ড কভারস দ্য এক্সটার্নাল ড্রাই সারফেস অফ দ্য স্কিন। আর এটার উপরে একটা প্রোটিন থাকে, দ্য ফ্ল্যাটেন্ড সেলস অফ সুপারফিশিয়াল লেয়ার কন্টেন এ ফাইব্রাস প্রোটিন, দ্য কেরাটিন, অ্যান্ড বিকাম ডেড সেলস। এইটুকুনি তোমাদের মনে রাখতে হবে। বাদ বাদ বাকি অন্যদের গোটাটাই পড়ো। যে কি, সেলস আর অ্যারেঞ্জড ইন মেনি লেয়ার্স, সেই জন্য স্ট্র্যাটিফাইড। যত ডিপের দিকে যাবা, যত ডিপের দিকে যাবা, তত সেলগুলো কিউবয়েডাল শেপের হয়, কিউব শেপের হয়। যত উপরের দিকে যাবা, তত ফ্ল্যাটেন্ড হতে থাকে, ফ্ল্যাট হতে থাকে, চ্যাপ্টা চ্যাপ্টা হতে থাকে। আর একদম উপরের দিকে সেলগুলো কি হয়ে যায়, ডেড হয়ে যায়। আর তাদের উপরে একটা কিসের প্রোটিন তৈরি হয়ে যায়, কেরাটিনের প্রোটিন তৈরি হয়ে যায়। এই ডেড সেলগুলোই হর্নি স্কেল লাইক, আঁশের মতো ছুটে ছুটে বেরিয়ে আসে, ফ্লেক্স অ্যাওয়ে, ছুটে ছুটে বেরিয়ে আসে। আমাদের বিছানার চাদর ঝেড়ে যেই ডাস্ট পার্টিকেল গুলো বেরোয়, ওগুলোকে যদি মাইক্রোস্কোপের নিচে দেখো, ওর মধ্যে 40 to 30% হচ্ছে আমাদের ডেড সেল, স্কিনের ডেড সেল। বুঝলা? তো ওটাই স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়ামেরই ডেড সেল। তো এই সেল কি, এই সেল হাইলি ওয়াটার প্রুফ, জল ঢুকতে দেয় না। আর মেকানিক্যাল ইনজুরি থেকে বাঁচায়, কেটে যাওয়া, আঘাত লাগার থেকে বাঁচায় আমাদের স্কিন। তাহলে এটা হয়ে গেল স্ট্র্যাটিফাইড কেরাটিনাইজড স্কোয়ামাস এপিথেলিয়াম। নেক্সট চলে আসে হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়াম। কিউবয়েডাল, এর নাম দেখেই বোঝা যাচ্ছে, এই ছবিটা দেখবা, এদের নাম দেখেই বোঝা যাচ্ছে এদের সেলগুলো কিউবের মতো, লুডো খেলার মতো যে ছক্কাটা হয়, ওই ছক্কাটার মতো, বা রুবিক্স কিউবের যে শেপটা, কিউবের মতো দেখতে হয়। কিন্তু ওটা সাইড থেকে স্কোয়ার লাগে, ওপর থেকে স্কোয়ার লাগে না, ওপর থেকে এরকম হেক্সাগোনাল হয়। 1 2 3 4 5 6, ওপর থেকে। আবার এইদিকে মনে করো 1 2 3 4 5 6, এরকম ওপর থেকে আবার হেক্সাগোনাল দেখতে লাগে, সাইড থেকে স্কোয়ারের মতো দেখতে লাগে। কিন্তু তোমরা অত মনে রেখো না, মানে অত তো মনে থাকবে না। নেচারে শুধু পড়বা ইট কনসিস্টস অফ কিউব লাইক সেলস। এই প্রথম লাইনটা আশা আশা করি মনে রাখতে পারবা। কিউবয়েডাল মানে কিউবের মতো। আর যদি আরো বেশি মনে রাখতে চাও, আমি কি বললাম, সাইড সাইড থেকে স্কোয়ারের মতো দেখতে,
কিন্তু ফ্রি সারফেস মানে ওপর থেকে হেক্সাগোনাল দেখতে। সেলগুলো কেমন দেখতে ওটা বুঝো। আচ্ছা, এইবার হচ্ছে কোথায় পাওয়া যায়, অকারেন্স মানে হচ্ছে কোথায় থাকে এই সেলগুলো, এই টিস্যুগুলো। প্রথমে থাকে হচ্ছে কিডনি টিউবিউলে থাকে, থাইরয়েড ভেসিকলে থাকে, গ্ল্যান্ড যেরকম স্যালিভারি গ্ল্যান্ডে থাকে, সোয়েট গ্ল্যান্ডে থাকে, এক্সোক্রাইন প্যানক্রিয়াসে থাকে, জার্মিনাল এপিথেলিয়াম অফ গোনাডসে থাকে, মানে টেস্টিস আর ওভারিতে থাকে। স্যার এগুলা কি, তো কিছুই তো বুঝলাম না। কি এগুলা, কিডনি টিউবিউল, থাইরয়েড ভেসিকল? ঠিক আছে, তাহলে দেখো, আশা করি এবার বুঝতে পারবা। এই যে দেখো, মনে করো এটা আমাদের কিডনি। আমাদের কিডনির মধ্যে এই রকম পার্ট থাকে, এই পার্ট গুলোর নাম হচ্ছে নেফ্রন। এই যে এই রকম নেফ্রন থাকে, এই নেফ্রনের একদিক দিয়ে খারাপ ব্লাড ঢোকে, ব্যাড ব্লাড ঢোকে, আর একদিক থেকে মানে ফিল্টার হওয়া ব্লাড বের হয়, আর একদিক দিয়ে ফিল্টার হওয়া ব্লাড বেরিয়ে যায়। কিডনির কাজ কি? রক্তকে মানে ব্লাডকে পিউরিফাই করা, ফিল্টার করা। ব্লাডের মধ্যে কি আছে? খারাপ ব্লাডের মধ্যে কি আছে? ইউরিয়া আছে। খারাপ ব্লাডের মধ্যে কি আছে? ইউরিয়া, যেটা আমাদের লিভারে তৈরি হয় প্রোটিনকে ব্রেক ডাউন করার সময়। এই ইউরিয়াটা আমাদের বডিতে রাখা যাবে না, ইউরিয়াটাকে ইউরিন দিয়ে আমরা বাইরে বের করে দিই, পেচ্ছাপ করে আমরা বাইরে বের করে দিই। এই ইউরিয়াটা কিভাবে ফিল্টার করে? এই ইউরিয়া কন্টেনিং ব্লাড যখন কিডনিতে ঢোকে, তখন এই যে এই দিক দিয়ে ঢুকলো, এই নেফ্রনের মধ্যে ইউরিয়াটা চলে আসে। নেফ্রনের মধ্যে ইউরিয়াটা চলে আসে, আর এই দিক দিয়ে ভালো ব্লাডটা মানে ফিল্টার হয়ে গেল এখানে, হওয়ার পরে ভালো ব্লাডটা এই দিক দিয়ে বেরোয় গেল। এবার স্যার এই ইউরিয়াটা করবোটা কি? এই ইউরিয়াটা এই দিক দিয়ে আসবে 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 আসবে, এসে 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 এই দিকে একটা টিউবের সাথে কানেক্টেড হয়, যেটা যেটাকে বলে ইউরেটার। ওটা চলে গেল ইউরিনারি ব্লাডারে, আর এইখান দিয়ে ইউরেথ্রা দিয়ে বাইরে বের করে দিই, ইউরিন করে বাইরে বের করে দিই। তো স্যার এখানে কিডনি টিউবিউল কোনটা? কিডনি টিউবিউল কোনটা? এই যে এইখান থেকে এইটুকুনি যে টিউবটা দেখতে পাচ্ছো, এই যে প্যাঁচানো প্যাঁচানো টিউবটা, এটার নাম হচ্ছে কিডনি টিউবিউল। এই যে প্রক্সিমাল কনভলিউটেড টিউবিউল, পিসিটি, হেনলিস লুপ, ক্লাস 10-এ পড়বা এগুলা। আর ডিস্টাল কনভলিউটেড টিউবিউল, ডিসিটি। স্যার এগুলো মনে রাখতে হবে না, আমি আইডিয়া দেওয়ার জন্য নামগুলো বলে দিলাম। কিডনি টিউবিউল আসলে কি জিনিস, যেখানে ইউরিন তৈরি হচ্ছে কিডনির ভেতরে যে পার্ট গুলোর মধ্যে। বুঝতে পারবা পারবা? এই কিডনি টিউবিউলের মধ্যে আছে এই যে দেখো কিউবয়েডাল এপিথেলিয়াম। এই যে এরকম এরকম কিউবয়েডাল এপিথেলিয়াম এইখানে আছে। বুঝলা? এখানে কোনো প্রবলেম? আচ্ছা, এইবার থাইরয়েড ভেসিকল। থাইরয়েড ভেসিকল কি? আমাদের গলার মধ্যে, আমাদের এই যে আহ, গলার মধ্যে, গলায় এইখানটাতে একটা গ্ল্যান্ড আছে, যে গ্ল্যান্ডটার নাম হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটা থেকে একটা হরমোন সিক্রিট হয়, থাইরক্সিন হরমোন, যেটা আমাদের বডির মেটাবলিজমকে কন্ট্রোল করে। এই থাইরয়েড গ্ল্যান্ডের ভিতরে এইখানে আছে কিউবয়েডাল এপিথেলিয়াম, এইখানে আছে কিউবয়েডাল এপিথেলিয়াম, থাইরয়েড ভেসিকল। আচ্ছা, তারপরে কি বলেছে? স্যালিভারি গ্ল্যান্ড। স্যালিভারি গ্ল্যান্ড কোথায় থাকে? এই যে ধরে নাও এটা আমাদের মাউথ, বাক্কাল ক্যাভিটি, এইখানে আছে একটা স্যালিভারি গ্ল্যান্ড, এইখানে আছে স্যালিভারি গ্ল্যান্ড, এইখানে আছে স্যালিভারি গ্ল্যান্ড, যেখান দিয়ে স্যালাইভা সিক্রিট হয়, স্যালাইভা মুখের লালা সিক্রিট হয়। এটার নাম প্যারোটিড, ম্যাক্সিলারি, সাবম্যাক্সিলারি। অত মনে রাখতে হবে না, আমি বলছি। তো এই স্যালিভারি গ্ল্যান্ডের মধ্যে থাকে কিউবয়েডাল এপিথেলিয়াম। এই যে এইখানে এগুলোর মধ্যে থাকে কিউবয়েডাল এপিথেলিয়াম। আর কোথায় থাকে? সোয়েট গ্ল্যান্ড। সোয়েট গ্ল্যান্ড কই স্যার? ধরে নাও এটা তোমার স্কিন, এই স্কিন থেকে গায়ের লোম বেরোয়, হেয়ার। এই যে হেয়ারের গোড়াটা এরকম দেখতে হয়, হেয়ারের গোড়াটা এইরকম দেখতে হয়। তো এই যে দেখো স্কিনটা ইনফোল্ড হয়ে এই যে এরকম দেখতে হয়, এটাকে বলে হেয়ার ফলিকল। তো এই হেয়ার ফলিকলের সাথে লেগে থাকে একটা গ্ল্যান্ড, হেয়ার ফলিকলের সাথে লেগে থাকে একটা এরকম গ্ল্যান্ড, এইটার নাম হচ্ছে সোয়েট গ্ল্যান্ড। এইটার নাম কি? সোয়েট গ্ল্যান্ড। এই সোয়েট গ্ল্যান্ডের মধ্যে বডির সোয়েট গুলো জমা হয়, সোয়েটের মধ্যে থাকে লবণ, ওয়াটার, অ্যামোনিয়া। আর যখন আমরা ঘামি, তখন এই সোয়েট গ্ল্যান্ড থেকে এই সোয়েট গুলো এরকম টাইনি টাইনি ড্রপলেটস এর মতো এখান দিয়ে বেরোয়,
আমাদের লোমের গোড়া দিয়ে এরকম করে বেরোয় সোয়েট গুলো, আর ওটা ইভাপোরেট হয়ে যায়। তো এই সোয়েট গ্ল্যান্ডের মধ্যে থাকে এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম, এইখানে থাকে কিউবয়েডাল এপিথেলিয়াম। বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এইটা আবার কি? এক্সোক্রাইন প্যানক্রিয়াস, এক্সোক্রাইন প্যানক্রিয়াস হচ্ছে, ধরে নাও এটা আমাদের মাউথ, এই যে মাউথ, মাউথ থেকে ফুড পাইপ নিচের দিকে যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের স্টমাক, এইটা হয়ে গেল স্মল ইন্টেস্টাইন, আমাদের নাড়িভুঁড়ি। আর এই স্টমাক আর স্মল ইন্টেস্টাইনের মাঝখানের এই যে ভাঁজটা, এইখানে থাকে একটা গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডটার নাম হচ্ছে প্যানক্রিয়াস। এই প্যানক্রিয়াসের মধ্যেও থাকে হচ্ছে কি, কিউবয়েডাল এপিথেলিয়াম। প্যানক্রিয়াসের এক্সোক্রাইন মানে হচ্ছে, ওটা হচ্ছে এনজাইম সিক্রিট করবে, এনজাইম, কোন এনজাইম স্যার? ডাইজেশনে হেল্প করবে, যে এনজাইম খাবারকে ডাইজেস্ট করতে হেল্প করবে, সেইটা এখানে তৈরি হয়। আচ্ছা, তারপরে কি, জার্মিনাল এপিথেলিয়াম অফ গোনাডস, মানে টেস্টিস এন্ড ওভারি। এগুলো আবার কি স্যার? এত কঠিন কঠিন পড়া! ও মা গো, এটা তো মনেই থাকবে না স্যার। সব মনে থাকবে, এইদিকে দেখো, ক্লাস 8 এর পড়া রিপ্রোডাকশন পড়েছো? রিপ্রোডাকশনে আমরা মেল গোনাডের নাম কি? মেল গোনাডের নাম কি বলো, জোরে বলো। এই হারামজাদা বললাম। টেস্টিস, টেস্টিস কিসের মধ্যে থাকে? একটা পাউচের মধ্যে থাকে, যেটার নাম কি ছিল বলো তো? স্ক্রোটাম। তারপরে এই টেস্টিস থেকে একটা টিউব বের হয়, যেই টিউবটা এখানে ওপরের দিকে উঠে এরকম ক্রাউনের মতো একটা তৈরি করে, যেটার নাম ছিল এপিডিডাইমিস, মনে আছে? এপিডিডাইমিস। এবার এই টেস্টিসের মধ্যে ছোট ছোট এরকম টিউবিউল থাকে, টেস্টিসের মধ্যে কি থাকে, ছোট ছোট এরকম টিউবিউল থাকে। এই টিউবিউল গুলোর নাম ছিল সেমিনিফেরাস টিউবিউল। কি ছিল? সেমিনিফেরাস টিউবিউল। আসো তো, সেমিনিফেরাস টিউবিউলকে আমি যদি বড় করে ড্র করি, সেমিনিফেরাস টিউবিউলকে যদি আমি বড় করে ড্র করি, তো এই সেমিনিফেরাস টিউবিউলের বাইরের লেয়ারটা হচ্ছে এই যে কিউবয়েডাল এপিথেলিয়াম, এইটাকেই বলে জার্মিনাল লেয়ার। এইটারই নাম হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম। এই জার্মিনাল এপিথেলিয়াম থেকেই সেল ডিভিশন হয়ে স্পার্ম তৈরি হয়। সেমিনাল সেমিনিফেরাস টিউবিউলের মধ্যে স্পার্ম তৈরি হয়। কি বুঝতে পারলাম? আর ওভারি, ওভারি, এই যে ফিমেল গোনাড মানে ওভারি, ক্লাস 8 এর পড়া কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। এত স্পিডে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম আঁকাতে পারবা? অকাত। এই যে ওভারি, এই ওভারির ভিতরে থাকে হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, মানে কিউবয়েডাল এপিথেলিয়াম, যেগুলোর থেকে ওভাম তৈরি হয়, ওভাম, ফিমেল গ্যামেট ওভাম তৈরি হয়। টেস্টিসের সেমিনিফেরাস টিউবিউলটা হচ্ছে এই যে এটা, এটার বাইরের লেয়ারটা হচ্ছে জার্মিনাল এপিথেলিয়াম, ওটা কিউবয়েডাল এপিথেলিয়াম, যেখান থেকে স্পার্ম তৈরি হয়। আর ওভারির ইনার ওয়ালটা হচ্ছে, ওটাও জার্মিনাল এপিথেলিয়াম, ওখান থেকে ওভাম তৈরি হয়। তাহলে এগুলা হচ্ছে কিউবয়েডাল এপিথেলিয়ামের লোকেশন। কোনো জায়গা বুঝতে না পারলে বলো। তাহলে স্যার এই কিউবয়েডাল এপিথেলিয়ামের ফাংশন কি? কিউবয়েডাল এপিথেলিয়ামের ফাংশন জিনিসকে অ্যাবজর্ব করতে হেল্প করে, দরকারি জিনিসকে, ওয়াটার, তারপরে হচ্ছে মনে করো নিউট্রিয়েন্টস, এক্সক্রিশন করতে হেল্প করে, যেগুলো খারাপ জিনিস সেগুলোকে এক্সক্রিশন করতে হেল্প করবে, কোথায় করবে? কিডনিতে করবে। অ্যাবজর্পশন কোথায় করবে? অ্যাবজর্পশন করবে হচ্ছে তোমার এই যে মাউথ, না, অ্যাবজর্পশন হচ্ছে এখানে থাইরয়েড ভেসিকলে, এখানে করতে পারে। তারপরে হচ্ছে এক্সোক্রাইন প্যানক্রিয়াসে, এখানে করতে পারে। সিক্রিশন করবে, কোনো না কোনো কিছু সিক্রিট করবে, যেরকম সোয়েট সিক্রিট করে, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রিট করে, এরকম। আর এছাড়া কি, যেই অর্গানের মধ্যে আছে সেটার মেকানিক্যাল সাপোর্ট, মানে ওকে সাপোর্ট দিতেও হেল্প করে। এইগুলা হচ্ছে তোমার হয়ে গেল কিউবয়েডাল এপিথেলিয়াম। এইবার চলে আসা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। নেক্সট চলে আসা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। কলামনার এপিথেলিয়াম কি? এই যে এই সেল আর এই সেলের মধ্যে কম্পেয়ার করো। হুম,
এই সেলগুলো দেখো কলামে আছে, কলাম, একটা কলাম, দুটা কলাম, তিনটা কলাম, চারটা কলাম, পাঁচটা কলাম, কলাম কলামে আছে। এগুলোকে তা এগুলোকে কি বলে? এগুলোকে বলে কলাম, তাই কি না? আর এগুলোকে কি বলে? রো। টেবিল করেছো তো? তো কলামে আছে, অনেকগুলো ছোট ছোট কলামে আছে। আর এই সেলগুলো দেখো, আগের গুলো কি ছিল? স্কোয়ারের মতো ছিল। আর এগুলো পিলারের মতো লম্বা লম্বা হবে, লম্বা লম্বা শেপের হবে। আগের সেলগুলোতে নিউক্লিয়াসটা কোথায় ছিল? সেন্টারে ছিল। এইখানে নিউক্লিয়াসটা কোথায় আছে? নিচের দিকে আছে, বেসের দিকে আছে। বেসমেন্ট মেমব্রেন তো থাকবেই, ওটা তো শুরুতেই বলেছি। কিন্তু এদের নিউক্লিয়াস গুলো বেসমেন্ট মেমব্রেনের দিকে, মানে নিচের দিকে থাকে। দ্যাট মিনস দে আর লঙ্গার দেন ব্রডার, মানে যতটা না চওড়া তার থেকে বেশি লম্বা। তাই এটা হচ্ছে, যেহেতু এগুলো কলামে থাকে তাই কলামনার এপিথেলিয়াম। তাহলে এটার স্ট্রাকচারে চলে আসি, কেমন দেখতে হয় কলামনার এপিথেলিয়াম। নেচার, যে consists of cells which are taller than broader, চওড়ার থেকে বেশি লম্বা হবে। নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা থাকবে হচ্ছে বেসের দিকে, নিচের দিকে। and sometimes the free ends of cells have a brush border containing microvilli। এইটা আবার কি স্যার? ব্রাশ বর্ডার, মাইক্রোভিল্লি, এগুলো আবার কি? এইদিকে দেখো, এখানে ছবিতে দেওয়া নেই, কিন্তু এটা পড়তে হবে। অনেক সময় হয় কি, এই যে মনে করো বেসমেন্ট মেমব্রেন আঁকালাম, এই যে কলামনার এপিথেলিয়ামের সেল আঁকালাম। কলামনার এপিথেলিয়ামের সেলের মেমব্রেনটা বাইরের দিকে এরকম ভাবে ইনভ্যাজিনেটেড হয়ে যায়। কলামনার এপিথেলিয়ামের মানে সেলের সেল মেমব্রেনটা বাইরের দিকে এরকম ইভ্যাজিনেটেড হয়ে যায়। এইরকম বাইরের দিকে ইভ্যাজিনেটেড হয়ে যায় এইরকম। এই এই জিনিসগুলোকে বলে মাইক্রোভিল্লি। মাইক্রোভিল্লি। এই মাইক্রোভিল্লি গুলো এইরকম ভাবে সুরের মতো, মানে এরকম আহ হাতির সুরের মতো এরকম ভাবে নড়ে, আর কোনো জিনিসকে ঠেলে, একটা সাইডের দিকে ঠেলে। এই, তাহলে দেখো তো, এইটা আহ এইটা একটা ব্রাশের মতো দেখতে লাগছে, হ্যাঁ কি না? টুথ ব্রাশ করার ব্রাশের মতো দেখতে লাগছে। তাই এই মাইক্রোভিল্লির বর্ডারটার নাম হচ্ছে ব্রাশ বর্ডার। কি নাম? ব্রাশ বর্ডার। তো সামটাইমস, সব এপিথেলিয়াম কলামনার এপিথেলিয়ামে থাকে না কিন্তু। দেখো এখানে লেখা আছে সামটাইমস। এই যে সামটাইমস দ্য ফ্রি এন্ড, মানে মাথার দিকে, ওপরের দিকটা যে দিকটা ফ্রি, সেই দিকে ব্রাশ বর্ডার থাকে। আর ব্রাশ বর্ডারের মধ্যে কি থাকে? মাইক্রোভিল্লি। তো স্যার, এটা হয়ে গেল অকারেন্স। এবার সরি, নেচার। এবার চলে আসো অকারেন্স। অকারেন্স মানে কোথায় দেখতে পাওয়া যায়? লাইনিং অফ স্টমাক, স্টমাকের ইনার ওয়ালে থাকে। স্মল ইন্টেস্টাইনের ইনার ওয়ালে থাকে। কোলনের ইনার ওয়ালে থাকে। কোলন মানে যদি না বুঝতে পারো লিখে রাখো লার্জ ইন্টেস্টাইন। লার্জ ইন্টেস্টাইন, চিন্তা করো না, সব ছবি আঁকিয়ে বুঝিয়ে দেবো। আর ফর্মিং মিউকাস মেমব্রেন, মিউকাস মেমব্রেন বানায়, ওটাও বলে দিব। গল ব্লাডারে থাকে, গল ব্লাডার ইনার লাইনিং এ থাকে। ওভিডাক্টের ইনার লাইনিং এ থাকে, যেটা ফ্যাসিলিটেটস মুভমেন্ট অ্যাক্রস দ্য সেল, সেলের ভিতর দিয়ে জিনিসকে মুভ করতে হেল্প করে। তো এগুলো সবগুলোর জায়গাগুলো দেখে নি। স্টমাক, এই যে দেখো, এই দিক থেকে আসছে ফুড পাইপ, এইটা হয়ে গেল স্টমাক। তাহলে স্টমাকের ইনার লাইনিং এ থাকবে এই যে এরকম, এই যে এরকম থাকবে হচ্ছে, সরি এইরকম সেলগুলো তো এরকম দেখতে হবে না, টলার হবে, টলার দেন ব্রডার, এইরকম দেখতে হবে, এইরকম, এইরকম। স্টমাকের ইনার লাইনিং হয়ে গেল। স্টমাকের পরে কি আছে? ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন। এই যে স্মল ইন্টেস্টাইনের ইনার ওয়ালে পাওয়া যায়, এইখানে থাকে কলামনার এপিথেলিয়াম। তারপরে বলেছে কোলন। কোলন আবার কি হয়? এই যে স্মল ইন্টেস্টাইনটা কিসের সাথে কানেক্টেড? লার্জ ইন্টেস্টাইনের সাথে কানেক্টেড। এই যে লার্জ ইন্টেস্টাইন, এই লার্জ ইন্টেস্টাইনের এই এক একটা পার্টকে বলে কোলন। লার্জ ইন্টেস্টাইনটা পরে কিসের সাথে কানেক্টেড হয়েছে? রেকটাম, যেটার মধ্যে আমাদের ফিসিস, পটি জমা থাকে। তাই এই যে এই লার্জ ইন্টেস্টাইন, এটা হচ্ছে অ্যাসেন্ডিং কোলন, এটা ট্রান্সভার্স কোলন, এটা ডিসেন্ডিং কোলন।
হ্যাঁ, দা আনডাইজেস্টেড ফুড স্মল ইন্টেস্টাইন থেকে মানে পটিটা চলে গেল লার্জ ইন্টেস্টাইনের অ্যাসেন্ডিং কোলন, এখান থেকে ওয়াটার অ্যাবজর্ব হয়ে গেল, পায়খানাটা শক্ত হয়ে গেল, ওটা চলে যাবে ট্রান্সভার্স কোলন, সেখান থেকে ডিসেন্ডিং কোলন গিয়ে রেকটামের মধ্যে পটিটা জমা হয়, পরে ওটা বাইরে বের করে। এই লার্জ ইন্টেস্টাইনের এই কোলন গুলোর মধ্যে থাকে হচ্ছে এই যে কলামনার এপিথেলিয়াম, এইখানে থাকে কলামনার এপিথেলিয়াম। কোলন মানে লার্জ ইন্টেস্টাইন। তারপরে কি বলেছে? ফর্মিং মিউকাস মেমব্রেন। এই যে জিনিসটা বলে দিই শোনো। স্মল ধরে নাও স্টমাক, স্টমাকের এক্সাম্পল দিয়ে বলি। এই সেলগুলো একটা মিউকাস সিক্রিট করে, মিউকাস, মিউকাস সিক্রিট করে, একটা পিছলা একটা স্লিপারি সাবস্টেন্স সিক্রিট করে। নাকের ভিতরে হাত ঢোকালে যেরকম পিছলা পিছলা নাকের কাটা, ওইটা হচ্ছে মিউকাস। ঠিক আছে? তো এই মিউকাস মেমব্রেন বানায়, মিউকাসের একটা মেমব্রেন বানিয়ে দেয়, মিউকাস মেমব্রেন। তাতে করে জিনিসপত্রের যাওয়া আসা খুব স্মুথলি হয়। এই যে এখানে যে খাবারটা যাবে, খাবারটা এই জায়গাটা যদি রাফ থাকতো যেতে পারতো না, এরকম মিউকাস থাকাতে পিছলা হওয়াতে খুব ইজিলি চলে যায়। তাই এটা হয়ে গেলে এই যে দেখো, তারপরে হচ্ছে গল ব্লাডার। গল ব্লাডার আবার কোথায় স্যার? স্টমাকের পাশেই একটা বড় একটা গ্ল্যান্ড থাকে যেটা নাম হচ্ছে লিভার, যেটা নাম হচ্ছে লিভার। এই লিভারের নিচের দিকে এইখানে একটা গ্ল্যান্ড থাকে যেটা নাম হচ্ছে গল ব্লাডার। যদিও ওটা স্টমাকের সাথে এই তোমার স্মল ইন্টেস্টাইনের সাথেই কানেক্টেড। এই লিভারের মধ্যে কি তৈরি হয় স্যার? লিভারের মধ্যে তৈরি হয় বাইল, বাইল। বাইল ফ্যাটের ডাইজেশনে হেল্প করে, ফ্যাট। তো এই যে গল ব্লাডারের ইনার ওয়ালে থাকে কলামনার এপিথেলিয়াম, এইখানে থাকে কলামনার এপিথেলিয়াম। হলো? তারপরে স্যার বলেছে ওভিডাক্ট। ওভিডাক্ট আবার কোথায় স্যার? ক্লাস 8 এর পড়া ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের এইটাকে বলে হচ্ছে ওভিডাক্ট, মনে আছে? এইটাকে বলে হচ্ছে ওভিডাক্ট আর ফ্যালোপিয়ান টিউব, মনে পড়লো? এই ওভিডাক্টের মধ্যে থাকে কলামনার এপিথেলিয়াম। কিন্তু এদের কলামনার এপিথেলিয়ামটার মধ্যে ওই যে মাইক্রোভিল্লি থাকে, ব্রাশ বর্ডার একটু আগে যে বললাম, ওই মাইক্রোভিল্লি থাকে এই যে এখানে, এই যে এখানে যেটা বললাম মাইক্রোভিল্লি, ওইটা থাকে হচ্ছে এই ওভিডাক্টের মধ্যে। কেন? কারণ ওভারির মধ্যে কি তৈরি হয়? ওভাম। এই ওভামটা এখানে আসবে কি করে বা এখান থেকে এখানে যাবে কি করে? এই এই কলামনার এপিথেলিয়ামের মাইক্রোভিল্লি গুলো ওকে এরকম ঠেলে 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 এইদিকে পাঠায়। বা যদি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের মধ্যে স্পার্ম ঢোকে, স্পার্মের ইন্ট্রোডাকশন হয়, স্পার্মটা এই ওভাম অব্দি যায় কি করে? এগুলোই ওদেরকে ঠেলে 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 স্পার্ম গুলোকে এইদিকে পাঠায়। পরে একটা ভিডিও দেখাও। তাহলে এটা হয়ে গেল তোমার লোকেশন। ফাংশন কি? ফাংশন কি দেখুন, দেখে নাও ফাংশন। যদি স্টমাক আর ইন্টেস্টাইনের মধ্যে থাকে তাহলে অ্যাবজর্পশন করবে, খাবার আর ওয়াটারকে অ্যাবজর্পশন করবে। আর যদি ওই যে মিউকাস বললাম, মিউকাস মেমব্রেনের যদি থাকে তাহলে সিক্রিট করবে। কি সিক্রিট করবে? মিউকাস সিক্রিট করবে। স্যার ডিফারেন্স কি পড়তে হবে? দেখো আমি অ্যানিমাল টিস্যুতে ডিফারেন্স অত বেশি জোর দিব না, প্ল্যান্ট টিস্যুতে বেশি জোর দিব। যেমন জাইলোম ফ্লোয়েমের ডিফারেন্স, পার্মানেন্ট টিস্যু আর মেরিস্টেমেটিক টিস্যুর ডিফারেন্স, ওগুলোতে আমি জোর দিব। অ্যানিমাল টিস্যুতে কয়েকটাই লাগবে ডিফারেন্স, সবগুলো লাগবে না। যেমন বোনস এন্ড কার্টিলেজের ডিফারেন্স, ওটা লাগবে। তো যখন যেটা লাগবে ওটা বলে দিব। তো এই ডিফারেন্সটা এমনি শুধু রিডিং করে রেখো। স্কোয়ামাস এপিথেলিয়াম আর কলামনার এপিথেলিয়ামের ডিফারেন্সটা রিডিং করে রেখো। নেক্সট চলে আসো গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম। মাত্র এক লাইন আছে, খুব শর্টে আমি বলে দিচ্ছি, খুব শর্টে বলে দিচ্ছি। দেখো, মনে করো এটা হচ্ছে কলামনার এপিথেলিয়াম। এই যে লম্বা লম্বা সেলগুলো, ডিস্ট্রাক্ট হবে না, এরকম লম্বা লম্বা সেলগুলো যাচ্ছে 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 যাচ্ছে, যেতে 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 দেখা গেলো গোটা জিনিসটা এরকম ভাঁজ হয়ে গেল, এরকম ভাঁজ হয়ে গেল। এরকম যদি ভাঁজ হয়ে যায়, ভাঁজ হয়ে একটা পাউচের মতো স্ট্রাকচার তৈরি করলো। এই পাউচ লাইক স্ট্রাকচারটা হচ্ছে একটা গ্ল্যান্ড। গ্ল্যান্ড, এই গ্ল্যান্ডের মধ্যে কোনো না কোনো কেমিক্যাল স্টোর হয়ে থাকবে। কোন কেমিক্যাল স্যার? কোনো হরমোন, আর না হলে কোনো এনজাইম বা মিউকাস, মিউকাস, এগুলো স্টোর হয়ে থাকবে। তাহলে যদি কোনো কলামনার এপিথেলিয়াম ভাঁজ হয়ে এরকম গ্ল্যান্ড তৈরি করে, তাহলে ওটার নাম হয়ে গেল গ্ল্যান্ডিউলার এপিথেলিয়াম, গ্ল্যান্ড ফর্ম করবে। কিন্তু এই গ্ল্যান্ডটা হচ্ছে মাল্টিসেলুলার গ্ল্যান্ড।
এটা কি? মাল্টি সেলুলার গ্ল্যান্ড। অনেক সময় আবার আবার এরকমও হয়, মনে করো এরকম কলামনার ইপিথেলিয়াম যাচ্ছে 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 যাচ্ছে, যেতে যেতে একটা সেল এরকম হয়ে গেল, এই যে এরকম একটা সেল এরকম হয়ে গেল, তাহলে এইটা একটা গ্ল্যান্ড হয়ে গেল, এটার মধ্যে হরমোন না হলে কেমিক্যাল বা মিউকাস স্টোর হয়ে থাকবে। তাই এটা একটা সেল থেকেই যেহেতু হচ্ছে, এটা হচ্ছে আবার ইউনিসেলুলার গ্ল্যান্ড, এটা হচ্ছে আবার ইউনিসেলুলার গ্ল্যান্ড। যদি এইটা এরকম হয় অনেকগুলো সেল ভাঁজ হয়ে, তাহলে মাল্টি সেলুলার, যদি একটা সেল হয় তাহলে ইউনিসেলুলার। তো গ্ল্যান্ডিউলার মোট কথা গ্ল্যান্ড তৈরি করবে, মডিফাইড টু ফর্ম গ্ল্যান্ড, তাহলেই হয়ে গেল গ্ল্যান্ডিউলার। যেটা কি করবে, সিক্রিট কেমিক্যাল। এখানে দেখো একটা গ্ল্যান্ডিউলার এপিথেলিয়ামের ছবি দেওয়া আছে, এই যে এটা ইউনিসেলুলার একটা ছবি দেওয়া আছে। এই যে কলামনার এপিথেলিয়াম যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে এই যে দেখো গ্ল্যান্ড হয়ে গেল, আবার যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, যেতে যেতে গ্ল্যান্ড হয়ে গেল। এই সেলগুলোর নাম গবলেট সেল। গবলেট সেল থেকে কি সিক্রিট হয়, মিউকাস। তার মানে এর মধ্যে মিউকাস স্টোর হয়ে আছে, মিউকাস। কোথায় থাকে, এই যে স্টমাকে আছে, ইন্টেস্টাইনে আছে, এগুলোতে আছে। এই জায়গাটাই ম্যাগনিফাই করে এখানে দেখানো হয়েছে, ইনার ওয়ালটা। হয়েছে? লাস্ট চলে আসো হচ্ছে সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়েটেড এপিথেলিয়াম, যদি কলামনার এপিথেলিয়াম, যদি কলামনার এপিথেলিয়ামের মাথার দিকে এরকম হেয়ারের মতো সিলিয়া থাকে, তাহলেই হয়ে গেল সিলিয়েটেড এপিথেলিয়াম। সিলিয়া আছে তাই সিলিয়েটেড এপিথেলিয়াম। দেখো, সার্টেন কিউবয়েডাল or columnar cells have free border with which bear thread-like cytoplasmic outgrowth called cilia. সাইটোপ্লাজম থেকে বেরোয়, সেল চ্যাপ্টারে পড়েছি সাইটোপ্লাজম, এগুলোকেই বলে সিলিয়েটেড এপিথেলিয়াম। স্যার একটু আগে যে পড়লাম মাইক্রোভিল্লি, এই যে এইখানে যে পড়লাম মাইক্রোভিল্লি, এই মাইক্রোভিল্লি আর ওই সিলিয়া কি একই না? একই না। আমি মাইক্রোভিল্লি পড়ানোর সময় আমি বলেছিলাম মাইক্রোভিল্লি হচ্ছে ওদের সেল মেমব্রেনটার এক্সটেনশন। কি বললাম, সেল মেমব্রেনটাই এরকম উপরের দিকে ভাঁজ হয়ে মাইক্রোভিল্লি বানায়। কিন্তু সিলিয়া ওরকম না। সিলিয়া সেল মেমব্রেন থেকে তৈরি হয় না, সিলিয়া তৈরি হয় একদম সাইটোপ্লাজম থেকে, মানে ভিতর থেকে তৈরি হয় সিলিয়া, একদম ভিতর থেকে সিলিয়া তৈরি হয়। তাই লেখা আছে সাইটোপ্লাজমিক আউটগ্রোথ, নট সেল মেমব্রেন আউটগ্রোথ। কি লেখা আছে, সাইটোপ্লাজমিক আউটগ্রোথ। স্যার এটা থাকে কোথায়? থাকে কোথায়? স্পার্ম ডাক্টে থাকে। স্পার্ম ডাক্ট কোনটা? এই যে একটু আগে টেস্টিসের ছবি আঁকালাম, এই যে টেস্টিস, টেস্টিস এই যে এটা হয়ে গেল এপিডিডাইমিস। এপিডিডাইমিস থেকে নিচের দিকে একটা এরকম একটা ডাক্ট নিচের দিকে যায়, এইটার নাম ছিল তোমাদের ক্লাস 8-এ মনে করো ভাস ডিফারেন্স। মনে করলো? এই ভাস ডিফারেন্সেরই আরেকটা নাম হচ্ছে স্পার্ম ডাক্ট। তো এই স্পার্ম ডাক্টের মধ্যে যে এই যে এপিথেলিয়াম সেলগুলো আছে, ওদের সিলিয়া আছে, সিলিয়া এরকম হেয়ারের মতো সিলিয়া আছে, যারা স্পার্মকে ঠেলে ঠেলে বাইরের দিকে বের করে। ঠিক আছে? আর কোথায় থাকে আছে বলেছে, স্পার্ম ডাক্টের মধ্যে আছে 2 নাম্বার ট্র্যাকিয়া। উইন্ড পাইপ বুঝাতে হবে, উইন্ড পাইপের ছবি একটু আগেই করলাম। ব্রঙ্কাই, ব্রঙ্কাই কোথায় থাকে, এই যে দেখো, এই যে মনে করো এই যে নাক, এই যে উইন্ড পাইপ, উইন্ড পাইপটা দুটো ভাগ হয়ে গেল, দুটো ভাগ চলে গেল দুটো লাংসের মধ্যে। এই যে এগুলো হচ্ছে ব্রঙ্কাই, এগুলো হচ্ছে ব্রঙ্কাই, এইটা হচ্ছে উইন্ড পাইপ, এইটা হচ্ছে উইন্ড পাইপ। তো উইন্ড পাইপের মধ্যেও এরকম সিলিয়েটেড এপিথেলিয়াম থাকে, এই যে এরকম সিলিয়া বিয়ারিং এপিথেলিয়াম থাকে। ব্রঙ্কাই এর মধ্যেও থাকে, ব্রঙ্কাই এর মধ্যেও সিলিয়া থাকে এপিথেলিয়ামের মধ্যে। স্যার কি কাজ? ওই যে আমরা যে এয়ার কে ইনহেল করছি, ওই এয়ারের মধ্যে অনেক ডাস্ট পার্টিকেল আছে, ওই ডাস্ট পার্টিকেল গুলো এই সিলিয়ার মধ্যে আটকে যায় যাতে ফ্রেশ এয়ারটা লাংসের মধ্যে যায়। তাহলে এটা হয়ে গেল তোমার সিলিয়েটেড এপিথেলিয়াম ইন ব্রঙ্কাই। তারপরে কিডনি টিউবিউল একটু আগেই বুঝালাম, ওখানেও থাকে। আর ওভিডাক্ট মানে ফ্যালোপিয়ান টিউবের মধ্যেও থাকে, ওভিডাক্টও একটু আগেই করালাম, এই যে এইখানটাতে, এই যে ওভিডা, এইখানেও থাকে। এখানে মাইক্রোভিল্লিওয়ালা এপিথেলিয়ামও থাকে,
আবার সিলিয়াওয়ালা এপিথেলিয়ামও থাকে, দুটোই থাকে, যেগুলো স্পার্ম ওভাম এগুলোকে একদিকে ঠেলে দেয় সিলিয়া গুলো বিটিং করে করে। তো ফাংশন কি লেখা আছে? দে আর রিদমিক, একটা রিদমে, কনসার্টেড বিটিং, একটা রিদমে সবাই একসাথে বিট করে, অফ দ্য সিলিয়া মুভস সলিড পার্টিকল, এক্সাম্পল মিউকাস বা স্পার্ম বা ওভাম, এগুলোকে একটা দিকে ঠেলে ঠেলে ইন ওয়ান ডাইরেকশন থ্রু দ্য ডাক্ট। ডাক্ট মানে পাইপটার ভিতর দিয়ে একটা দিকে ঠেলে। যেমন এইখানে দেখো, এই যে দেখো সিলিয়া বিটিং ইন ওভিডাক্ট, ওভিডাক্টের মধ্যে যে সিলিয়া বিটিং করে ওটার একটা ভিডিও, তাহলে বুঝতে পারবা। এই যে এগুলো হচ্ছে সিলিয়া গুলো, এই যে হেয়ারের মতো এই যে আউটগ্রোথ গুলো একদম ভিতর থেকে বেরিয়েছে, এই যে সিলিয়া দেখো, এই সিলিয়া গুলো সুন্দর এরকম বিটিং, এই যে দেখো বিটিং করছে, সব সিলিয়া একসাথে বিটিং করছে ওভিডাক্টের মধ্যে, এটা ওভিডাক্টের ভিতর, যেখান দিয়ে ওভাম যাবে স্পার্ম যাবে ওই জায়গাটা। এটা স্ট্রাকচার, ভিতরে স্ট্রাকচার এগুলো পড়তে হবে না, এগুলো ক্লাস 11-এ আছে। তো এইটা হচ্ছে তোমার সিলিয়ার তোমার হচ্ছে ইয়ে ফাংশন। এই যে দেখো ট্র্যাকিয়া, ট্র্যাকিয়ার মধ্যেও সিলিয়া থাকে, সিলিয়েটেড এপিথেলিয়াম, যাতে ডাস্ট গুলো না যেতে পারে। এই যে দেখো ডাস্ট পার্টিকেল গুলো, এই যে দেখো এইখানে উপরে মিউকাসও আছে, এই নিচের দিকে এগুলো হচ্ছে সিলিয়া, উপরের দিকে এগুলো হচ্ছে মিউকাস, যেখানে আটকে যাবে ডাস্ট পার্টিকেল গুলো, এই যে দেখো ডাস্ট পার্টিকেল গুলো আটকে গেছে। আর নিচের দিকে হচ্ছে এই যে তোমার আছে সিলিয়া, আর গবলেট সেল দেখো মিউকাস বের করছে। হ্যাঁ, এই যে দেখো সিলিয়া গুলো এরকম ভাবে একদিকে বিটিং করে করে জিনিসকে একদিকে ঠেলে, যে এই ডাস্ট পার্টিকেল গুলোকে বাইরে বের করে দিচ্ছে, নোজের কাছে নিয়ে চলে যাচ্ছে। তাই এগুলো হয়ে গেল তোমার সিলিয়েটেড এপিথেলিয়াম। তাহলে এত অবধি থাকলো, চলো।